আসসালামু আলাইকুম। আজকে বিভা থেকে থ্রেট করা হয়েছে যে বকেয়া বিদ্যুৎ বিল না দিলে তারা রোজায় বিদ্যুৎ সংযোগ রাখবে না বা এরকম বিষয় আছে। তো জানলাম যে সেখানে 13 থেকে 14,000 কোটি টাকা বকেয়া আছে। আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার আমার বাসা এবং আমি যেখানে অফিসে আছি এই দুটো জায়গায় আমি বিদ্যুৎ ব্যবহার করার আগে আমাকে বিল দিতে হয়, আমাকে টাকা পোড়াইতে হয়। আমরা প্রায় প্রিপেইডে পে করছি, কিছু কিছু পোস্টপেইড হলেও বিদ্যুৎ বিল না পরিশোধ করে বিদ্যুৎ বিল ব্যবহার করার সুযোগ নাই। তাহলে আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখি নাই স্যার, তাই না? তাহলে নতুন সরকারকে আপনারা এরকম একটা সিস্টেমেটিক্যালি ফাঁদে ফেলে গেলেন, হ্যাঁ, যে আপনারা তো আগে বিদ্যুৎ ঠিক মতোই দিছেন, নতুন সরকার দিতে পারতেছে না। তো ভালো কথা, নতুন সরকার দেবে কি দেবে না, চালাতে পারবে কি পারবে না, এটা আমরা দেখব। আজকে তো বিসমিল্লাহ বললে শুরু করলো। আজকে বিসমিল্লাতে যখন শুরু করলো তখন 50 টাকা 60 টাকা হালি লেবু, নাকি 120 টাকা হালি লেবু। তো আমরা 3 দিন 4 দিন দেখি কি অবস্থা হয়, 5 দিন 7 দিন দেখি, কিন্তু এই অবস্থায় ছেড়ে গেলেন যে একটা আনরেস্ট সিচুয়েশন। এটা না হয় দ্রব্যমূল্যের বিষয়ে আমরা বুঝলাম যে যোগান চাহিদার সমন্বয়ে কম বেশি হচ্ছে, সেই কারণে আপনার দাম বেশি বা কম, কিন্তু বিদ্যুৎ বিলের বিষয়ে কোনো জবাব নাই যে 13-14 হাজার কোটি টাকা আপনি বকেয়া রাখছেন, যেটার জনগণ কিনা যে বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করেছে। আপনারা একটা কাজ করেন, বিদ্যুৎ বিল দেয় না এরকম একটা তালিকা প্রকাশ করেন, দেখি পারেন কিনা, তাই না? সেটা তো প্রকাশ করতে পারবেন না। তাহলে এটা সুরাহা বা সমাধান কিভাবে হবে সেটাই আমি জানতে চাচ্ছি। 14,000 কোটি টাকা বিদ্যুৎ বিল নিয়ে বকেয়া বিল, হ্যাঁ, জমাইছেন। তাহলে এই বিদ্যুৎ বিল এখন ফান্ডে আছে, থাকেও দেন নাই, না কি কারণে দেন নাই, সেটা জানার বিষয়।